কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে জলপাইয়ের চাটনি আচার। এই আচারটা এত সহজ বানানো, সেই সাথে খেতে এত বেশি মজা। যে কোনো খাবারের পাশাপাশি এই আচারটা দারুণ মানিয়ে যায়। যে কোনো খাবারের শেষ পাতে যদি এই একটু চাটনি খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। চলেন দেখি কিভাবে বানিয়েছিলাম আর কি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে নেবেন, পুরো টিপ সহ থাকছে। প্রথমে এখানে আমি 3 কেজি জলপাই নিয়েছি, ভালো করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিটের মতো আমি জলপাইটাকে সিদ্ধ করে নিয়েছি। 10 মিনিট পর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। জলপাইগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এর ফাঁকে হচ্ছে আমি জলপাইয়ে যে মশলাটা দিব সেটা হচ্ছে আমি এখন রেডি করে নিব। গোটা মশলার মধ্যে আমি এখানে ইউজ করেছি 7-8টার মতো এলাচ, দারুচিনি, লবঙ্গ আর 2 টেবিল চামচের মতো হচ্ছে শাহি জিরা আর 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর এখন হচ্ছে আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি, কারণ হচ্ছে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর মশলাটা যখন হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে জলপাইটা যখন ঠান্ডা হয়ে যাবে এরপর আমি জলপাইটাকে এভাবে করে চটকে নেব। জলপাইটা যেহেতু চাটনি আচার সেহেতু জলপাইটা গোটা গোটা থাকবে না, এইভাবেই কিন্তু চটকে নিতে হবে। আমি একা যেহেতু পারছি না, আমার ছেলেও আমাকে হেল্প করতেছিল। এই তো জলপাইগুলোকে আচার বানানোর জন্য একদম রেডি করে নিয়েছি। এইভাবেই করে কিন্তু চটকাতে হবে। এখন হচ্ছে আমি এখানে আচার বানানোর জন্য বেশ কিছু পরিমাণে সরিষার তেল ইউজ করেছি। এখানে আচার বানানোর জন্য অনেক বেশি পরিমাণে সরিষার তেল ইউজ করতে হবে, তা না হলে আচারটা খেতে একদমই ভালো হবে না। এখন হচ্ছে আমি 7-8টার মতো শুকনা মরিচ এবং তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর হচ্ছে এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি। তারপর এতে ইউজ করেছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে এরপর হচ্ছে আমি এখানে জলপাইগুলোকে দিয়ে দিব। জলপাই দিয়ে ভালোভাবে কিন্তু আমি মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি। এরপর যখন জলপাইগুলো একটু হয়ে আসবে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারবেন, আমি কিন্তু খেজুরের গুড়টা ইউজ করেছি। এরপর হচ্ছে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে কিন্তু আমি 2 টেবিল চামচের মতো প্রথমে অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমার বাসায় হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে এই আচারটা, তাই জন্য আমি এখানে চিনিও অ্যাড করেছি। আচারটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন এক পর্যায়ে আচারটা একটু হয়ে আসছে তখন আমি লাস্টের দিকেই কিন্তু এখানে ভিনেগারটা ইউজ করেছি। ভিনেগার দেওয়ার পর ভিনেগারের পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আচারটা অনবরত নাড়তে থাকতে হবে। আর নাড়তে নাড়তে যখন দেখবেন এক পর্যায়ে আচারটা হয়ে আসছে এবং পানিও শুকিয়ে গিয়েছে তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে এবং আচারটা নামিয়ে ফেলতে হবে সাথে সাথে। এই তো রেডি হয়ে গিয়েছে আমার জলপাইয়ের চাটনি। এই আচারটা খেতে আসলে অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন মাস্ট। আমার বাসার সবাই তো এই আচারটার পাগল, মানে অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে, আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, যার জন্য আমার সব সময় বানিয়ে রাখতে হয়। আশা করছি আজকের জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।